الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين শ্রদ্ধেয় সম্মানিত সমাবেত ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তুতি মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রাব্বুল ইজ্জতের নিমিত্তে আলহামদুলিল্লাহ। অতঃপর মানব দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তত দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ প্রশংসা, তার গুণগান বর্ণনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পরে পবিত্র কালামুল্লাহ থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত পরিবেশিত হয়েছে, যাকে কেন্দ্র করে বা যে বিষয়কে সম্মুখে রেখে আজকের এই খুতবায় আলোচনা হবে বা আলোচিত হবে, সেটি হচ্ছে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি মাস মাহে যুলহিজ্জা, যাতে আমরা আজও আছি, এখনো আছি। এই যুলহিজ্জা মাসের মহান একটি ইবাদত কুরবানি, যেটি গত হয়ে গেছে। মহান দিন, মহা ইবাদত কুরবানি থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? কুরবানি আমাদেরকে কি শেখালো? মাযা নাতাআল্লাম আনিল উযহিয়্যাহ, কুরবানি আমাদেরকে কি উপদেশ দেয়, কি শিক্ষা দেয়? আমরা জানবো আজকের আলোচনাতে যে কুরবানি নিছক শুধুমাত্র পশুর গলায় ছুরি চালানো, মাংস ভক্ষণ করা, আনন্দ আমোদ করতে করারই নাম নয়, বরং কুরবানির মতন মহান একটি ইবাদতের মাঝে বিরাট একটি গূঢ় রহস্য এবং তত্ত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য দিয়েছেন। কুরবানি থেকে ইখলাস এবং একনিষ্ঠতার সবক পাওয়া যায়, যে আপনি কার উদ্দেশ্যে কোরবানি করলেন। সিরেফ আর সিরেফ আল্লাহ রাব্বুল ইজ্জতেরই সন্তুষ্টি অর্জন, এটিই মানুষের চূড়ান্ত লক্ষ্য হবে, উদ্দেশ্য হবে। একনিষ্ঠতা এবং ইখলাস তাতে নিহিত থাকবে। মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে দাও যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সেই মহাবিশ্বের, মহাজগতের মহান প্রতিপালকের জন্য নিবেদিত। এটা আপনি এলান করে দেন, বলে দেন। তাহলে কোরবানি থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, সকল প্রকারের ইবাদত থেকে শুরু করে আমাদের জীবনের সকল কাজকর্ম এবং মরণ সব কিছু একমাত্র রবের জন্যই আমরা করি বা করব। এই দার্স, এই ইখলাস, এই সবক, এই শিক্ষা এবং এই নসিহত উপদেশ আমাদের জন্য ছেড়ে গেছে কোরবানি। অনুরূপভাবে কোরবানি আমাদেরকে তাকওয়ার দার্স দেয়। আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে তোমাকে। টাকা পয়সা খরচ করেছো, অর্থ ব্যয় করেছো, আল্লাহর ভয় ভীতি মনের অন্তরে অন্তঃস্থলে এসেছে কি না, সেটা ফুটেছে কি না, সে বিষয়টা আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য তিনি বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তো তোমাদের পশুর রক্ত, মাংস এগুলো চান না। এগুলো কি চান? কখনোই না। আল্লাহ তাআলা তোমাদের অন্তঃকরণ দেখতে চেয়েছেন, মনের ভয় ভীতি দেখতে চেয়েছেন। কতটা আল্লাহকে ভয় করে তার উদ্দেশ্যে কোরবানি পেশ করতে পারলে, তার উদ্দেশ্যে পশু জবাই করতে পারলে, তার উদ্দেশ্যে নিজের আয় ইনকাম থেকে অর্থ খরচ করে পশুর গলায় ছুরি চালাতে পারলে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত দেখতে চেয়েছেন।
তাকওয়া আল্লাহ বিরুতার দাস আমাদের কাছে কোরবানি ছেড়ে যায়। অনুরূপ ভাবে কোরবানি আমাদের কাছে তৌহিদের সবক দেয়। কোরবানির মাঝে তৌহিদ নিহিত আছে, একত্ববাদ আছে। মক্কার মুশরিকরাও কোরবানি করত, হাজারো বাতিল মাবুদদের ইবাদত করত এক আল্লাহকে ছেড়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত সকল প্রকারের সেই বাতিল মাবুদ থেকে সরিয়ে, সকল প্রকার গায়রুল্লাহ নামে পশু জবাই থেকে সরিয়ে মুসলমানদেরকে সির্ফ আল্লাহর উদ্দেশ্যে পশু জবাইয়ের দিকে ধাবিত করেছেন। যে তোমরা পশু জবাই করবে তোমাদের রবের জন্য, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রুজিদাতা, তোমাদের জীবনদাতা, তোমাদের মরণদাতা। তার জন্য তোমাদের পশু জবাই হবে, অন্য কারোর জন্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সকল মুসলিমদেরকে শিরকের ধ্বজাধারী থেকে, নাপাক ওই গায়রুল্লাহ নামে পশু জবাই থেকে তোমাদেরকে আল্লাহ বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। আর মহান আল্লাহর একত্ববাদ তৌহিদকে তোমাদেরকে চিনিয়েছেন, জানিয়েছেন। তার উদ্দেশ্যে এই পশু জবাই করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই জন্য এখানেও একই কথা, একই আয়াত হল ইন্না সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কোরবানি সব আল্লাহর জন্য। অন্য কোন বাবা, অন্য কোন মা, অন্য কোন পীর ফকির আউলিয়া, অন্য কোন দরবার, অন্য কোন আস্তানা কোথাও নয়। শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই হবে। অন্য কোন ব্যক্তি, অন্য কোন পদার্থ, জড় পদার্থ, জীব আর কেউ নাই। তোমার ইবাদত হবে, তোমার জীবন হবে, তোমার মরণ হবে রবের জন্য। অনুরূপ ভাবে কোরবানি আমাদের কাছে রবের শুকরিয়া ইলাহির দাস দেয়, রবের কৃতজ্ঞতা, তার শুকরিয়া আদায়ের দাস দেয়। যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে অসংখ্য পশু দিয়েছে, হাঁস, মুরগি, গরু, ছাগল, ওট, দুম্বা, ভেড়া, অনেক অনেক পশু আল্লাহ তাআলা দিয়েছেন। মখলুকাত তারা আছে। পশু আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষমতাধার একটি মখলুক। সেই ক্ষমতাধার মখলুক গুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত, হে মানুষ, তোমাদের নিয়ন্ত্রণে করেছে, তোমাদের আয়ত্তে রেখেছে, এবং সেগুলো আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে খরচ করবে, আল্লাহর নামে জবাই করবে। এই আদেশ আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন এবং শুকরিয়া আদায় করতে হবে। অসংখ্য মানুষ আছেন যাদেরকে আল্লাহ তাআলা পশু দেননি, অর্থ দেননি, ক্ষমতা দেননি, তোমাদেরকে দিয়েছে। পাড়া বাংলাতে অসংখ্য মানুষের বাড়িতে লালিত পালিত হয় বিভিন্ন পশু, গরু, ছাগল। তারা সেখান থেকে দেয়, না থাকলে টাকা পয়সা আছে খরচ করে। আল্লাহ রাব্বুল ইজ্জতের এটি কি নিয়ামত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। বড় বড় পশু আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর নিদর্শনাবলী। তার নিদর্শন এগুলি। লাকুম ফিহা খায়র, এই পশুগুলোতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই পশুর দ্বারা তুমি খিদমত নাও, পশুর দ্বারা তুমি খিদমত নাও, আর পশুটাকে তুমি খাও। গরুর দ্বারা তুমি দুধ খাও, গোবর দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে মানুষ, এবং তারপরে সেটি জবাই করে মাংস খাও, চামড়াগুলো সদকা করো। এক কথায় আল্লাহ রাব্বুল ইজ্জত এই যা কিছু পশু তোমাদেরকে দিয়েছেন, সেগুলো তার নিদর্শনাবলী, সেগুলোতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সেগুলি যখনই তার পথে ব্যয় করবে, তার নামে জবাই করবে, তার নাম নেবে, তাযকুরু ইসমাল্লাহি আলাইহা। অনুরূপভাবে কুরবানি পূর্ববর্তী নবীদের নমুনার উপরে আমাদেরকে ছেড়ে গেছে। সকল নবীদের যুগে কোরবানির প্রথা ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর প্রেক্ষাপটে, পিরিয়ডে কোরবানির সুন্দর সুব্যবস্থাপনা ছিল। তাহলে পূর্ববর্তী নবীদের একটি নমুনা, উসওয়া, তাদের উপরে আমাদেরকে আল্লাহ তাআলা ছেড়েছেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম আল্লাযীনা মা'আহ। আল্লাহ বলছেন, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের উসওয়া নমুনা আছে, সুন্নাত আছে, আর তার সাথে যারা আছে তাদের সুন্নাত আছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে কোরবানি ইত্তেবায়ে সুন্নাতের পায়গাম দেয়। যে কোনো পশু কোরবানি দিলেই যে সেটি কোরবানি হবে এমনটি নয়। যে কোনো পদ্ধতি, তৌর তরিকা, নিয়ম রুলস দিয়ে আমি নিজের মতো করে কোরবানি করব, কবুল হবে সেটা নয়। কারণ ইসলাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পূর্ণ পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, এবং তার পূর্ণ সেই তরিকা পদ্ধতিকে অবলম্বন করলেই তবে কোরবানি হবে।
কোন কোন পশু সেটাও বলে দেওয়া হয়েছে। কখন জবাই করবে, নামাজের পরে, আগে নয়, সেটাও বলে দেওয়া হয়েছে। আমরা সেইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ফলো করি, পদ্ধতিকে ফলো করি, কোরবানি দিই। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ এবং আনুগত্য একেবারে স্পষ্ট থাকছে। তার অনুসরণ আনুগত্য থেকে আপনি এক চুল এক পা এড়িয়ে যেতে পারবেন না। এড়িয়ে গেলে আপনার ইবাদত আপনার ভস্ম হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে কোরবানি সবচাইতে উত্তম মাল খরচ করার প্রতি তাগিদ দেয়। এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ এবং মঙ্গল লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের উত্তম মাল সম্পদ না ব্যয় করছো আল্লাহর পথে। এই জন্য আমরা কোরবানির ক্ষেত্রে সবচাইতে উত্তম পশুটাই খুঁজতে হয় আমাদেরকে, যেন কানা না হয়, খোরা না হয়, দুর্বল না হয়, হাড্ডিসার না হয়, জীর্ণ শীর্ণ না হয়, রোগা পাতলা না হয়। বিভিন্ন রকমের দোষ ত্রুটি মুক্ত পশু আমরা খুঁজে ক্রয় করে নিয়ে এসে জবাই করি। এখানে উত্তম মাল আমরা আল্লাহর পথে ব্যয় করছি, আর উত্তম মাল আল্লাহর পথে ব্যয় করার সবক এবং দার্স কোরবানি আমাদেরকে শিখিয়েছে, দিয়েছে। অনুরূপভাবে কোরবানি আল্লাহর পথে জান, মাল, সন্তান পর্যন্ত কোরবান করে দেওয়ার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামের একটা সন্তান চেয়েছিলেন জবাই করার জন্য, ইসমাইলকে চেয়েছিলেন জবাই করো। সেই জবাইয়ের নির্দেশ পাওয়া মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু ভ্রুকুঞ্চিত হননি, এতটুকু ঘাবড়ে যাননি, বরং আল্লাহর নির্দেশনা পাওয়া মাত্রই তিনি সেটি করতে উদ্যত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার মনের ইরাদা, তার ইচ্ছা, তার এই লক্ষ্য, তার এই কর্ম সব কিছুকে কবুল করে নিলেন। ইসমাইলকে সরিয়ে দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত জান চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জানই দিতে চেয়েছিলেন, দিয়েছিলেন। আমাদের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত জান চাননি, মাল চেয়েছেন, সম্পদ চেয়েছেন, সম্পদ আপনি আল্লাহর কাছে কোরবানি করছেন। কিন্তু যখন প্রয়োজন পড়বে জানে, আল্লাহ রাব্বুল ইজ্জত জানের কোরবানি নেবেন, তখন জান আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত জানের কোরবানি আপনার কাছে চাইবেন, সেটা দিতে আপনি বদ্ধপরিকর। আপনি রবের সৃষ্ট একটি জীব, আপনি, তিনি আমাদের স্রষ্টা, তার সকল প্রকার বিধান মানতে আমরা সদা সর্বদাই প্রস্তুত থাকব। অনুরূপ ভাবে গরিব, মিসকিন, অসহায় মুসলমানদের খিদমতের শিক্ষা দেয় কোরবানি। কোরবানির পশুর মাংস শুধুমাত্র একা খাই না, আমরা সকলকে বিলি বন্টন করে খাই, আমরা বিতরণ করে খাই। প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, মুসলিম, অমুসলিম সকলের মাঝে আমরা হিতাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষিতা দেখাই কোরবানির সময়, যা ইসলাম এবং কোরবানি আমাদেরকে শিখিয়েছে। খিদমতে খালক, মানব কল্যাণ এবং জনকল্যাণমূলক কাজ কোরবানির মাংস দিয়ে সেটি হয়। কোরবানি এটা শিখিয়েছে যে মানুষ একে অপরের উপকারে আসবে। কোরবানির এক টুকরো মাংস দিয়ে হলেও এটা একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের সহযোগিতা করা, ভাব ভালোবাসাকে, সৌহার্দ্য সম্প্রীতিকে ছড়িয়ে দেওয়া, একটা তালকিন, একটা শিক্ষা এবং উপদেশ আমাদের মাঝে কোরবানি ছেড়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, নিজে খাও আর অভাবী অসহায়দেরকে, ফকিরদেরকে, মিসকিনদেরকে, যারা চায় অথবা যারা চায় না সবাইকে দাও, সবাইকে দিতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে কোরবানি যৌবন অবস্থার ইবাদতের দার্স দেয় আমাদেরকে। যৌবন ইবাদতে, কারণ যখন আমরা পশু জবাই করছি, সেই পশুটা ক্ষেত্রে এই শর্ত যে সুঠাম হতে হবে, নিখুঁত হতে হবে, সুন্দর হতে হবে, এবং সেই পশুটা হাট্টা গোট্টা হতে হবে, সচল হতে হবে, দুর্বল হলে হবে না। এমন পশু, যে পশু একেবারে হৃষ্টপুষ্ট, তর তাজা। এ থেকে একটা শিক্ষা যে যৌবন অবস্থার ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি যখন সুঠাম আছেন, নিখুঁত আছেন, মজবুত আছেন, শরীর মজবুত আছে, অর্থ মজবুত আছে, সবকিছু আছে আপনার, সেই সময় ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সহিহ বুখারী, সহিহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে 7 শ্রেণীর মানুষ যে কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো এরা, শাআবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত নবযুবক এবং যুবতী যারা তাদের যৌবন অবস্থাটা আল্লাহর পথে কাটায়, ইবাদতে কাটায়।
শুধু পরশুই যে যৌবন হবে তাকেই কোরবানি দেব, আর নিজের যে যৌবন আছে, নিজের যৌবন আছে, যে যুবক আছে, যুবতী আছি, আমরা আমাদের এই সময়টাকে ইবাদতে কাজে লাগাবো না? কোরবানি কিন্তু এটা শিক্ষা দেয়। পশুর ক্ষেত্রে যৌবনতার প্রাধান্য দেওয়া হয়েছে, তো তোমার ক্ষেত্রে কেন হবে না? সম্মানিত উপস্থিতি, ফলে এই অবস্থার মূল্যায়ন করে আমাদেরকে এই কোরবানি থেকে শিক্ষা এবং উপদেশ গ্রহণ করতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাদ। সুপ্রিয় সম্মানিত ভাইয়েরা এবং পর্দার অন্তরালে সম্মানিত বোনেরা, তাহলে আমরা অনুভব করতে পারছি যে কোরবানির পশু যেমন সুন্দর হবে, তরতাজা হবে, ঠিক তেমনি আমরা আমাদের তরতাজা অবস্থাতে আমাদেরকে ইবাদত করতে হবে। এর গুরুত্ব এবং মূল্যায়ন আছে। অনুরূপভাবে কোরবানি পশুর উপর রহম করার শিক্ষা দেয়। পশু আছে পেয়েছো বলেই যেমন তেমন করে তাকে জবাই করে দেবে, যেমন তেমন করে তাকে হত্যা করবে, এমনটি নয়। বরং পশু জবাইয়ের নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ছুরি বা চাকু সেটাকে তেজ ধারালো করতে হবে, আরামের সাথে তাকে শুইয়ে জবাই করতে হবে যাতে করে তার কষ্ট না হয়, এবং তাকে খুঁচিয়ে খুঁচিয়ে নয়, বরং ছুরি চালিয়ে, ধারালো তেজ চাকু চালিয়ে তার মূল শিরা রগকে কাটতে হবে যাতে করে সে আরামের সাথে জবাই হয়ে যায়। এটি হলো পশুর প্রতি দয়া। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে কোরবানি রবের পথে নিজেকে কোরবান করার শিক্ষা দেয়। পশু জবাই করতে যদি 12 টাকা পয়সা অর্থ ব্যয় করে খরচ করে, তো নিজেকে কেন আল্লাহর পথে সঁপে দিতে পারবে না? নিজেকে কেন আল্লাহর পথে উৎসর্গ এবং স্যাক্রিফাইস করতে পারবে না? আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে মাল চেয়েছেন, মাল দিতে প্রস্তুত। কালকে জান চাইলে তোমাকে প্রস্তুত হতে হবে, এই মানসিকতা তোমাকে রাখতে হবে। এখনো তো আল্লাহ জান চাননি, সময় চেয়েছেন আপনার কাছে। 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে যাবতীয় ইবাদত বন্দেগী সবকিছু সময়ের উপর নির্ভর করছে। সেই সময়টুকু আল্লাহর পথে দিতে আপনি বাধ্য। তাতেও আমরা অনেকে গরিমসি অলসতা কেটে পড়ছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তোমাকে জান্নাতে দেবেন, এই বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কিনে নিয়েছেন অনেক আগে। তা আমরা তো বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। মুসলিম মানি তো আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। তো বিকৃত বান্দা আল্লাহর কাছে সে আবার অন্য কাছে বিকৃত হতে পারে? বিক্রি যখন হয়ে গেছে তখন আমি গোলাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। আল্লাহর কাছে যখন বিক্রি হয়ে গেছে তখন আল্লাহর বিধানের ধাজ্জিয়া কেন ওড়াবো আমরা? আল্লাহর বিধানের প্রতিটি বিধানকে মানতে আমরা সদা সর্বদা প্রস্তুত, এবং সেটি মনে প্রাণে জান দিয়ে সেটিকে কবুল করতে হবে। তাও আনাকারহান, স্বেচ্ছায় অনিচ্ছায় সকল প্রকারে সর্বাবস্থায় রবের বিধান মানতে আপনি আমি বাধ্য, এবং সেটাকে মানতে হবে। অনুরূপভাবে কোরবানি যুলহিজ্জার 10 দিন, যে গুরুত্বপূর্ণ 10টি দিন ছিল যুলহিজ্জা মাসের, এই মাসে যাবতীয় হারাম কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকার আমাদেরকে শিক্ষা দিয়েছে। যে বিশ্বের তথা বছরের সর্বশ্রেষ্ঠ দিন এই মাসের 10 দিন, যে শুরু 10 দিন ছিল, দশক ছিল, সে 10টি দিন সকল প্রকারের অন্যায় থেকে, পাপাচার থেকে, হারাম কাজকর্ম থেকে আমাদেরকে দূরে সরিয়ে থাকার উপদেশ দিয়েছিল, শিক্ষা দিয়েছিল। অনুরূপভাবে কোরবানি সকল প্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত করার আদেশ দেয়, দার্স দেয় আমাদেরকে। পশু যেমন দোষ ত্রুটি হবে, তোমাকেও দোষ ত্রুটি হতে হবে, দোষ ত্রুটি মুক্ত হতে হবে। পশু ক্রয় করার সময় দোষ ত্রুটি মুক্ত ক্রয় করলাম, ঠিক তেমনি আপনাকে আপনার জীবনে রিয়ালাইজ করতে হবে আপনি কোন পথে আছেন, কতটা পাপ এবং গুনাহ আপনার দ্বারা হচ্ছে, কতটা নেকির কাজ করা আপনার প্রয়োজন আছে, আপনাকে অনুভব করতে হবে। আপনার জীবনে সকল প্রকারের দোষ ত্রুটিগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে, দোষ মুক্ত হতে হবে। পশুর মতোই পশু ক্রয়ের সময় আমরা এত কিছু দেখি, কিন্তু নিজের জীবনের সময় কত কিছু দোষ ত্রুটি আছে সেগুলো ভেবে দেখার, সেগুলো থেকে সরে আসার, দূরে সরিয়ে রাখার জন্য কতটা আমরা উদ্গ্রীব হয়েছি, কতটা ব্যবস্থাপনা নিয়েছি, কতটা সোচ্চার হয়েছি, এটা ভেবে দেখার অবকাশ রইল আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, কোরবানি
প্রবৃত্তির অনুসরণের উপরে ছুরি চালানোর তালকিন আমাদেরকে দেয়, সবক দেয়। পশুর গলায় ছুরি চালানো তো খুব সহজ। অবলা পশু কথা বলতে পারে না, রবের বিধান পেয়েছো, তার গলায় ছুরি চালানো এটা সহজ। কিন্তু নিজের প্রবৃত্তির উপরে ছুরি চালানো, নিজের নোংরামির ওপর ছুরি চালানো, নিজের 2 নম্বরের ওপর ছুরি চালানো, নিজের সকল প্রকার হারাম কাজ করার উপরে ছুরি চালানো, এটা বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরবানির মাধ্যমে কিন্তু মানুষকে এটাই সবক দিচ্ছে। কোরবানির উপরে পশুর উপরে ছুরি চালানো খুব সহজ, নিজের উপর ছুরি চালাতে পারবে তো? নিজের অন্তরের গ্লানি, বিদ্বেষ, হিংসা, বিভিন্ন প্রকারের পাপের উপরে ছুরি চালাতে পারবে তো? সক্ষম তুমি, সবল তুমি? মানুষ দুর্বল, মানুষ এখানে দুর্বল। কোরবানি সকল প্রকারের দোষ, হিংসা, বিদ্বেষ, স্বার্থকতা, গর্ব, অহংকার, সর্ব প্রকারের চাঁচড়ামি, 2 নম্বরী, রাহাজানি, কলুষতা, গ্লানি, যা কিছু আছে সকল এই কাজকর্মের উপরে ছুরি চালানোর সবক আমাদেরকে দিচ্ছে, দাস দিচ্ছে। শুধুমাত্র পশুর গলায় ছুরি চালিয়ে মাংস ভক্ষণ করবে, রক্ত গড়াগড়ি দেবে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত শুধু চাননি। বরং এখান থেকে তোমাকে শিক্ষা দিতে চেয়েছে, হে মানুষ, তোমার অন্তরে, তোমার দেহে, তোমার শরীরে অনেক নাপাক রক্ত থাকে, সেগুলোকেও বহাতে হবে, শরীরকে খাটাতে হবে, বডিকে খাটাতে হবে রবের পথে। শরীরে যে হক অধিকার আছে সেগুলো আল্লাহর পথে খরচ করতে হবে। বডি থেকে গ্লানি, নোংরামি বার করা বড় কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, কিন্তু কোরবানি মূলত এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এমনি একটা পশুই দিলেন শুধুমাত্র এটার মাধ্যমেই সন্তুষ্ট অর্জন, এমনটি নয়, বরং এর মাধ্যমে হাজারো শিক্ষা আমাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। মূলত আমাদের পশু কোরবানি হতে হতে, জবাই হতে হতে হয়তো সে কথা বলতে পারে না বলে তাই, যদি কথা বলতে পারতো তাহলে সে যেন এটাই বলতো, সে যেন এটাই বলে জবাই হতে হতে, হে মানুষ, হে মালিক, আমাকে তো জবাই করছে, এটা খুব সহজ, আমি তোমার আন্ডারে, নিয়ন্ত্রণে, তোমার বশীভূত আমি, আমাকে জবাই করছে, এটা খুবই সহজ। কিন্তু তুমি তোমার নোংরামির ওপর যদি নিজে ছুরি চালাতে, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো। নিজের প্রবৃত্তির ওপরে যদি ছুরি চালাতে, এটা কতই না উত্তম হতো, কতই না তোমার জীবনের জন্য সার্থকতা এনে দিত। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরবানি থেকে আমরা মূলত একাধিক শিক্ষা, উপদেশ আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরবানি আমাদের জন্য দিয়েছেন মহান দিন। শুধুমাত্র পশু জবাই আর মাংস ভক্ষণ করা আর রক্ত ছড়ানো, এটাই মূলত উদ্দেশ্য নয়, বরং এর পিছনে হাজারো আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্য রয়েছে। মানব জাতির জন্য কল্যাণ রয়েছে, সবক রয়েছে, দার্স রয়েছে, উপদেশ রয়েছে, সেটা মানুষ গ্রহণ করবে, সে উপদেশগুলো গ্রহণ করতে মানুষ বাধ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত এভাবে মানব জাতির জন্য বিভিন্ন সময়ে, বিভিন্ন মরশুমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে মানুষদেরকে সচেতন করতে চেয়েছেন, সতর্ক করতে চেয়েছেন, শিক্ষা এবং উপদেশ দিতে চেয়েছেন। আগামীতে আমাদের সামনে আরো মহান একটি ইবাদতের মাস মাহে মুহররম আসতে চলেছে। যুলহিজ্জা মাস হয়তো আর 4-5টা দিন আছে, তারপরে আরবি হিজরি বর্ষের প্রথম মাস মাহে মুহররম শুরু হবে। মুহররম একটি গুরুত্বপূর্ণ মাস, হারাম এবং সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। সেই মহান মর্যাদাপূর্ণ মাস আমাদের কাছে আসতে চলেছে আসন্ন। সেই মাসেও আমাদের জন্য রোজার ব্যবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। 2টি রোজা আছে মাহে মুহররমে, 9 এবং 10 তারিখে 2টি রোজা আছে, এবং সেই রোজার কারণে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করবেন। সেই রোজার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আগে থেকে সচেতন হতে হবে। যখন যে মৌসুমে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য অফারগুলো দিয়েছেন, অপরচুনিটিগুলো দিয়েছেন, সেই অপরচুনিটিগুলো গ্রহণ করা, সেই মৌকা এবং সুযোগগুলোকে লুফে নেওয়া, অফারগুলোকে ক্যাচ করে নেওয়া, এটা মুমিনদের জন্য জরুরি, মানব জাতির জন্য জরুরি। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করব, তিনি যেন আমাদের সকলকে বিভিন্ন রকমের মৌসুম এবং মৌসুমে আল্লাহ তাআলা যে ইবাদতগুলো আমাদের জন্য দিয়েছেন, নেকি এবং সওয়াবগুলো অর্জন করে নেওয়ার মতো সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেগুলো যেন আমরা কবুল করতে পারি, গ্রহণ করতে পারি, তার তৌফিক আল্লাহ তাআলা দান করেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল ইজ্জত সকল প্রকারের ইবাদতগুলো আমাদের কবুল করেন, নিঃস্বার্থে একনিষ্ঠতার সহিত তার সকল প্রকারের ইবাদত যেন করতে পারি, তার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নামাজ, রোজা, জীবন মরণ, কুরবানি, সকল প্রকারের ইবাদত সিরিফ আর সিরিফ তার সন্তুষ্টি, তার সান্নিধ্য এবং নৈকট্য লাভ করার জন্য যেন আমরা করতে পারি, তার তৌফিক এবং সুমতি আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দান করো।
আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি আমাদের সকলকে বিভিন্ন মরশুমের এই ইবাদতগুলোতে যত কোনো রকমের অলসতা গরিমসি না আসে, কোনো রকমের শয়তান দানা বাসা না বাঁধে, আমাদেরকে এই অফার এবং নেকিগুলো থেকে বঞ্চিত না করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অন্যান্য নফল সালাত, নফল রোজা এবং নফল আরো ইবাদতগুলো রয়েছে, কোরআন তেলাওয়াত যাবতীয়, এগুলো গ্রহণ করার তৌফিক দান করো। কিয়ামতের কঠিন পরিস্থিতিতে মানুষের জীবনের যখন ফরজ ইবাদতের ঘাটতি দেখা দেবে, তখন সেই সময় আপনার নফল খোঁজা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন হাল্লাহু তাতাও, বান্দার খুঁজে খুঁজে দেখো তো কোন নফল ইবাদত আছে কিনা, এক্সট্রা ইবাদত আছে কিনা, মুহররমের রোজা রেখেছিলে কিনা, তুমি অন্যান্য মাসের রোজাগুলো রেখেছিলে কিনা, নফল সালাতগুলো আদায় করেছিলে কিনা, সেগুলো খুঁজে খুঁজে দেখা হবে। যখন আপনার ব্যাংকে থাকবে, সেগুলো আপনার ঝুলিতে থাকবে, সেগুলো বার করে ফরজ ইবাদতের ঘাটতিগুলোকে পূরণ করা হবে, মেকআপ দেওয়া হবে, আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেন আমাদের সকলকে সকল প্রকার ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নাত এবং নফল সকল প্রকার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে করার সুমতি দান করেন। আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا خاصة وفي سائر بلاد المسلمين عامة يا رب العالمين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في كل